ভুল খবর দেওয়াটা তোর একদম উচিত হয়নি। তুই জানিস ব্যাপারটা কত সিরিয়াস, কত জরুরি। ভাই আমি সত্যি করে কইতাছি, মনসুর ওইখানেই ছিল, আর আমার পোলাপান ভুল খবর দেয় না। তারা নিশ্চয় ওইখানে দেখে আসছে। তাহলে পেলাম না কেন? ভাই বুঝতেছি না। আহ, এত কিছু আমি বুঝি না। তোর সব ছেলেকে কাজে লাগে। মনসুরকে আমার চাই চাই। ওকে ধরতে পারলেই বিকে গ্রুপের সবকিছু আমি জানতে পারবো। আর ও কার কাছ থেকে এত সাহস পেল সেটা আমার জানতে হবে। আমার 2টা দিন সময় দেন, আপনি সব খবর পাবেন। আজকে আসি। হ্যালো। হ্যালো মাহিন, আমি হাসপাতালে আসছি। আমি আসা পর্যন্ত তুই থাকবি, ঠিক আছে? হাসপাতালে গিয়ে তুই কি করবি? কি করবো মানে? নন্দিনীর পাশে আমাদের থাকতে হবে না? নন্দিনী তো হাসপাতালে নেই। নেই মানে? ও বাসায় চলে গেছে? না, বাসায় যায়নি। তাহলে কোথায় ও? ওকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। তোর ওখানে? হ্যাঁ, ওর বাসাটা আমার নিরাপদ মনে হয়নি, তাই আমি এখানে নিয়ে এসেছি। তুই আমার এখানে চলে আয়। অবশ্য এখন অনেক রাত হয়ে গেছে। নন্দিনীকে তোর এখানে নিয়ে যাবার আগে আমাকে একবার জানাতে পারতি। কিছু বলবে? বাবা, আমি বুঝতে পারতেছি তারা সকলে বিপদের মধ্যে আছে, এই জন্য তুমি তাদের আশ্রয় দিয়েছো, কিন্তু শারমিন ভাবির একবার জানানো দরকার ছিল না? আশ্চর্য, মাকে কেন জানাতে হবে? দেখো বাবা, শত হইলেও তিনি কিন্তু এই বাড়ির মালিক। তাছাড়া নন্দিনীর ব্যাপারে ভাবি কিন্তু খুব একটা, মানে ভাবির একবার জানানো দরকার আছে না বাবা? হুম, মাকে কি বলবো, কিভাবে বলবো, কেন বলবো, আর আদৌ বলবো কিনা সেটা আমার ব্যাপার। আমার মনে হয় না তোমার এই ব্যাপারে মাথা ঘামানো উচিত। চল। ঠিকই তো, ঠিকই তো। হ্যাঁ।